নমস্কার, প্যাস্টেল চেরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটা শুরু করছি অনেক বেলার থেকে। উঠেছি ভোরবেলা, আর ঘুম ভেঙেছে আপনার ডেলি যেহেতু উঠি তো আমরা ভোরবেলা, মেয়ে আর আমি ওই সেই একই টাইমে 4টের থেকে জাগা, 5টার দিকে একবার করেছি, 6টায় অ্যালার্ম বন্ধ করেছি করে। আজকে যেহেতু একটু অফ ছিল ওই জন্য উঠেছি 7টায়। তারপরে আজকে ভাই এসছে আমাদের বাড়িতে, ও রাঁধুনি নিয়ে এসছে আমাদের নবমী দশমীতে। এবার অন্য এক দাদা রান্না করবে, যদি একটু ভেজ বিরিয়ানি করবো। কাকিমা তো পায় না, কাকিমা সকালে টিফিনগুলো করে দেবে সব, আর উনি থাকবে। আর যদি প্রসাদে কিছু লাগে হয়তো কাকিমা একটু করলো, কাকিমা ওনার সাথেই থাকবে। তো ওই দাদা আসলো। তো ভাই আবার, আমার সেজু কাকার খুব শরীর খারাপ, তো ভাই আবার সেজু কাকাকে ডাক্তার দেখাতে হসপিটালে নিয়ে যাবে, দিশানে মনে হয় নেবে আজকে। ওই যার জন্য আমি বললাম তুই তাহলে এখান থেকেই ভাত খেয়ে যা, তোর দেরি হয়ে যাবে। এখানে আলু সিদ্ধ দিয়েছি, এটাকে একটু ভাবছি পেঁয়াজ ভেজে তেলে দেবো। আর আমার এখানে একটু পেঁয়াজ রসুন সম্বার দিয়ে ডাল করে নিয়েছি। কটা ইলিশ মাছ ছিল, সে কটাকে ভেজে ফেলেছি, ভাইকে খেতে দেবো তাই। ভাতও রান্না হয়ে গেছে এক হাঁড়ি, আর শুধু এই বেগুন ভাজাটা নামিয়েই কাঁকরোলটা ভাজলে হয়ে যাবে। আর আজকে দেখুন পুরো রোদ ঝলমলে দিন। আর আজকে আমাদের ননার জন্মদিন, ননার হ্যাপি বার্থডে আজকে। চলুন আজকে খুব তাড়াতাড়ি কাজ গুছাতে হবে। আর আজকে তো বলেছিলাম যে ডাক্তার দেখাতে যাবো, আমার কদিন ধরে খুব ব্লিডিং হচ্ছে দাঁতের গোড়াটা দিয়ে, যে মাড়ি দিয়ে যে লোকের রক্ত পড়ে, ওটা স্বাভাবিক ন্যাচারাল ব্যাপার, হয়তো দাঁত মাজতে গেলে বা কিছু। কিন্তু আমার এটা অস্বাভাবিক ব্লিডিং হয়, পুরো জলের মতন। এখন প্রেশার হাই, প্রেগনেন্সি পিরিয়ড থেকে এটা শুরু হয়েছে, কিন্তু সব সময় হয় না। এই 17-18 বছর পরে, তার মাঝখানে একবার হয়েছিল, আবার এই 2 বছর পরে আবার রিকভারি হচ্ছে। তো ডাক্তার দেখিয়ে কমে গেছিলো, এই 8 মাসের মধ্যে 2টো স্কেলিং সমস্ত কিছু করলাম, আবার দেখি শুরু হচ্ছে। তাই ডাক্তারের কাছে আজকে যাবো। আর মাঝে তো আমার জ্বর হয়েছিল মারাত্মক পরিমাণে, ওখান থেকেও মুখে ইনফেকশান হচ্ছে কিনা কে জানে। কারণ ওই টাইমটা আমার মুখে কোনো টেস্ট ছিল না, মানে কোনো স্বাদই পেতাম না, ঝাল টাল কোনো কিছু স্বাদ পেতাম না। এখন তার জন্য নাকি বুঝতে পারছি না। বা আমার মেয়ে তো বলছে যে কোনো শিরা টিরায় বা নার্ভে কোনো কিছু সমস্যা, মানে সব কিছু করা, ব্লাড টেস্ট, এক্সরে, কোনো কিছুতেই কিছু ধরা পড়েনি। দেখা যাক আজকে আবার ডাক্তারের কাছে যাবো, কী বলেন উনি। তো চলুন তাড়াতাড়ি রান্নাটা আগে করে নিই, দুপুরে বেরোবো আবার। আর ঘর পরিষ্কার করবো, তো ঘরের প্রচুর কাজ। আজকে তালেগুলো সব উল্টোপাল্টা হয়ে গেছে, মাছগুলোকে দুবার খেতে দেওয়া হয়ে গেছে। মেয়ে একবার দিয়ে গেছে, আমি জানি না। আর আমি তো বেশিরভাগ দিন খেতে দিই, আমি আবার খেতে দিয়ে দিয়েছি। তা মেয়ে বলছে মা আর খেতে দেওয়া যাবে না, এগুলোকে আজকে বিকালবেলা দেবো না। দেখুন এক একটা খেয়ে পেটের অবস্থা, আর বিকালে দেবো না খেতে। ভাই আসার সময় আবার এতগুলো ফল নিয়ে এসতে হচ্ছে, এটাকে কী মানে আমি তুই সব ফেরত নিয়ে যাবি, কে খাবে এত ফল। চলুন ডাক্তার দেখাতে বেরোবো। 2:30 বেরোনোর মতো ছিল, 3:30 বাজতে যায়, দেরি হয়ে গেল। কাজ গুছিয়ে আর পারছি না। ও মা চলে এলাম, মনা থাকলো একটু সন্ধ্যাবেলা চা দিও। চলুন বেরোই, অনেকটা দাঁড়িয়ে, বিশাল রোদ। ওই পাশ দিয়ে উঠবো তো যেন আমার পরে ওই পাশে। এখানে প্রচুর মেলা হয়। স্বর্গ নার্সিংহোমের সামনে আমরা চলে এসেছি, ডাক্তার আসবে মনে হয় 7টায়। তো এখন একটু বাইরে এসেছি, আমার উপর এখানটায় ফুচকা বসে, ও যতদিনই পাশে ফুচকা খায়, তো আজকেও ফুচকা খাবো। দাও দাও দাও, আর একটু দাও। ফুচকা দাদা এখন জল তৈরি করছে। बहुत ही टेस्टी है, आप देख सकते हैं। बहुत ही ये टेस्टी भैया है। खा रहे हैं, आप क्या खा रहे हैं? हम चुरमुर खा रहे और हैं। चुरमुर खा रहा है, अच्छा है। अच्छा है, बहुत अच्छा है। थोड़ा और झाल किए रहते तो और अच्छा लगता है। ননার একটা জামা পছন্দ করেছি,
চলে এসেছি বাড়ি ডাক্তার দেখিয়ে। ডাক্তার বললো আবার ইনফেকশন হয়েছে, তাতে ওষুধ দিয়েছে, আবার এক্স রে করতে দিয়েছে। 1 সপ্তাহ ওষুধ খেয়ে ওনাকে ফোন করব, করে ওখানেই দমদমেই এক্স রে করবো, করে তারপরে ওনাকে দেখাবো। দেখা যাক তারপরে কী হয়। আর একটা মেডিসিনের ডাক্তার দেখাতে বলেছে প্রেশারের জন্য। দেখি ঠাকুর কী চায়, সুস্থ হয়ে যাবো নিশ্চয়ই, আশা রাখছি মা দুর্গার উপরে। তারপরে একটু নয় ডেন্টালে একবার দেখিয়ে নেব। আর দেখুন আমাদের ছানাগুলো এইখানে সব শুয়ে এখন। আর এই যে 3 ভাই বোনে আজকে ছোট ভাইয়ের জন্মদিনে সাজাতে খাওয়াতে গিয়ে ক্লান্ত, ওরা সবাই এখন এসি চালিয়ে রেস্টে আছে। তো চলুন আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে খাবো। আমি এসে 3টে চিকেন সাটে খেয়ে এসছি, আমার প্রচণ্ড খিদে পেয়ে পেট গোলাচ্ছিল। না 4টে খাইনি, এটা কে নিয়ে 3টে খেয়েছি সস দিয়ে, ভালোই, কিন্তু গরম গরম হলে বেশি ভালো লাগতো, ঠান্ডা হয়ে। তো এই যে এখানে বাচ্চাগুলো খেতে বসেছে। 4 কিলো লাগে। ভালো করেছে রান্না, হ্যাঁ, কিন্তু ও তো খারাপ করে না রান্না। আর এই যে আমাদের বার্থডে বয় রাত্রিবেলা শশা খাচ্ছে, শশা। আইডিয়া কর, হ্যাঁ, আইডিয়া কর। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে কার হ্যাপি বার্থডে? কি বলা হয়েছে? কার হ্যাপি বার্থডে আজকে? আমি খাওয়াই ব্যস্ত। না আমাদের এই, হ্যাঁ না আরে উপরে গিয়ে আমাদের তোদের বাটি দে, নিচে এসে দিতে পারবো না আলাদা আলাদা করে। যেটা নিচে নিয়ে নেবা, আর আমারটা আর বাবা এত দিও না, আমি এত খাবি না। রাইস, চিকেন কষা, ওইখানে চিকেন কষা, স্যালাড আর স্যাটে। এই যে চিকেন কষা। একটু দয়া করে এবার ছেড়ে বলি আমরা এক গাদা ঝোলমোল কিচ্ছু দেবা না, আমার শুকনো শুকনো না, 2 পিস মাংস দাও, একটা আলু দাও, আর গোলা থাকলে দাও, ঝোল টোল দেবা না আমারে। আমার রাইস শুধু শুধু ভালো লাগে খেতে। ফ্রাইড রাইস এখন ব্যাস ব্যাস, আর দেবা না, আর দেবা না, হ্যাঁ আলু দাও একটা। তো এখন বাজে ঘড়িতে 12টা 15, রাত, আর শরীর চলছে না। জন্মদিনে আজকে ননার কেক কাটাটা কোনো কিছু দেখতে পাইনি, ডাক্তার দেখিয়ে। তাও আমরা আজকে অনেক আগে 5:30 6টার মধ্যে দমদম ঢুকে গেছিলাম সিথির মোড়ে, কিন্তু ডাক্তারবাবু আজকে একটু লেট করে এসেছেন, উনি 7:30 নাগাদ ঢুকেছিলেন। তো দেখিয়ে বেরিয়ে বাড়ি আস্তে আস্তে 10টা 15 20 হয়ে গেল, তাও কোথাও আর দাঁড়ায়নি। তার আগে তো একটু চা খেয়ে নিয়েছিলাম। তো সত্যি কথা আজকে আর চলতে পারছি না। সকালে একটু কাজটাজও করেছি, ঘর পরিষ্কার টরিষ্কার, মেয়েও আজকে করেছে অনেকটা হেল্প, মিথ্যে কথা না বললে বলা হবে। ও অনেকটা করেছে, কিন্তু নিজে আর চলতে পারছি না, শরীরটাও ভালো না। তার একভাবে মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে, মানে শরীরটাও ছেড়ে দিচ্ছে। তার মধ্যে ঘুমটা ঠিকঠাক নেই, এখন শোবো একটু। তো চলুন, সারাদিনের আজ ভিডিওটাও ঠিকঠাক করতে পারিনি। সকালে ভাই ও রাঁধুনি নিয়ে এসেছিলো, তারপরে কাকিমা থাকবে, এবার আরেকজনের স্পেশাল 2 দিন রান্না করবে। ভাইকে 2টো ভাত খাইয়ে পাঠাবো, কাকার, তো আবার কাকাকে নিয়ে যাবে সেই কলকাতায় ডাক্তার দেখাতে। ও একা তো আমাদের ওই বাড়িতে, ওরও দৌড়াতে হয় খুব, সবার বিষয় ওর দৌড়াতে হয়। তো সেটারও কষ্ট হয়ে আসবে দিদির বাড়িতে, একটাও ঠিকঠাক খাওয়াতেও পারিনি। ওই যেটুকু উঠে ঘুম হচ্ছে না, শরীরটা ভালো না দেখে, কালকে অনেকটা ব্লিডিং হয়েছিল। তো চলুন শুয়ে পড়বো এখনই, মুখ কুলিকুচি টুচি সব করা গেছে, একটা ওষুধ আছে মুখে লাগাবো, লাগিয়ে শুয়ে পড়বো। তাহলে আজকে সারাদিনের ভিডিও তেমন কিছুই দেখাতে পারিনি, যেটুকু দেখিয়েছি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, গুড নাইট।